ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দনীয় জায়গায় আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করছেন এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ উত্তম জায়গা কেন কি কইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আইয়ুল মাকানি শাররুন ইনদাল্লাহ হে জিবরাইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা কোনটা আল্লাহর রাসূল যদি গায়েব জেনে থাকেন তাহলে জিবরাইল আলাইহিস সালামও গায়েব জানেন কারণ আল্লাহর রাসূল কার কাছ থেকে ওহী পান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমেই তো সব ওহী আসে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন লা আদরি আমি জানি না যিনি শিক্ষক যার মাধ্যমে বার্তা আসে তিনি বলতেছেন আমি জানি না আর আমরা আল্লাহর রাসূলকে বলতেছি রাসূল কি জানে গায়েব জানে এরপর রাসূল বললেন আইয়ুল মাকানি খায়রুন ইনদাল্লাহ আচ্ছা খারাপ জায়গা কোনটা এটা জানো না আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা কোনটা জিবরাইল আবার জবাব দিলেন লা আদরি হঠাৎ জিবরাইল গায়েব কিছুক্ষণ পরে আসলেন বলেন যে আল্লাহ তাআলা বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার বাজারে সকাল বিকাল কি হয় জিকির হয় নাকি এখন মসজিদেও তো জিকির হয় না মসজিদেও বাজারের ওই আড্ডাগুলাই কোথায় কি হয়েছে কে কারে মারছে কে ইলেকশনে দাঁড়াইছে কি হয়েছে না হয়েছে সব আড্ডা এখন মসজিদে ঢুকে গেছে জিবরাইল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা যে সবচাইতে পছন্দনীয় জায়গা মসজিদ আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার বাজারে যাইতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে না অটোমেটিক যাইতে পারে আর মসজিদে আসতে হইলে আল্লাহর অনুমতি লাগে
আল্লাহ লেখা ফেরেশতাদের কাছে লিস্টই দেন, আজকে জুমার অমুক মসজিদে অমুক অমুক মুসল্লি, অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক যাবে, অমুক অমুক কাতারে অমুক অমুক জায়গায় বসবে। লিস্টটি যেভাবে সাজানো হয় আমরা ঠিক ওইভাবে এসে ওই জায়গায় বসতে পারি। আল্লাহ হাদিসের মধ্যে আছে কেউ নিজের সমস্ত ক্ষমতা দিয়া একটা ভালো কাজ করতে পারবে না, এবং নিজের সব কিছু ব্যয় করে একটা খারাপ কাজ থেকে বাঁচতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবেন। এক বুজুর্গ বলেন, আমি একবার সুবহানাল্লাহ বলি আর আমি তৃপ্তির ঢেকুর উঠাই, আনন্দ পাই। কেন? বলেন যে আমি যে এখন একবার সুবহানাল্লাহ বলছি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে অমুককে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ দাও। আমার ঠোঁটকে আদেশ করছেন তুমি নড়ো, জিহ্বাকে আদেশ করছেন তুমি উপরে বাড়ি দাও, আর কণ্ঠকে বলছেন তুমি আওয়াজ বের করো। তখনই একটা আওয়াজ বের হয়েছে সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন, এজন্য আমি বলতে পারছি। আমি আমার শক্তি দিয়ে সুবহানাল্লাহ বলতে পারিনি। তো মসজিদে আসছি, আনছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছিল হযরত ওমরের জীবনী। প্রত্যেক সপ্তাহে প্রস্তুতি নিয়ে আসি, ওমরকে এই সপ্তাহে শেষ করে দেব। ওমরের আলোচনা এই সপ্তাহে শেষ। ওমরকে শেষ মানে কি? ওমরের মৃত্যু কিভাবে হয়েছে এটা বললেই ওমরের আলোচনা শেষ। কিন্তু হযরত ওমর এটা অনেক বড় একটা পাঠ, এবং ইসলামী হুকুমত, ইসলামিক স্টেট কায়েম করার জন্য হযরত ওমরের বিকল্প আর কিছু নেই। হযরত ওমর সর্বপ্রথম পররাষ্ট্রনীতি যেগুলো আছে মদিনার মধ্যে, এগুলো বাস্তবায়ন করছেন। হযরত ওমরের মতো শাসক নিজের কাঁধে কইরা বুড়িমার খাবার নিয়ে গেছেন, আটার বস্তা বহন করে নিয়ে গেছেন। কেউ যদি হুকুমত কায়েম করতে চায়, মসনদে যদি বসতে চায়, ক্ষমতায় যদি যাইতে চায়, তার জন্য রোল মডেল হবে কে? হযরত ওমর। গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কন কারোর জন্য রোল মডেল হইতে পারে না। 100 বছর যেখানে গণতন্ত্র শুরু হয়েছে এই পর্যন্ত 100 বছর, তাদের রেজাল্ট কি জানেন? প্রতি সেকেন্ডে গড়ে 3 জন নারী ধর্ষিত হচ্ছে। যেখানে গণতন্ত্রের চর্চা হয় সকাল বিকাল, ওই ইউনাইটেড স্টেট আমেরিকার রিপোর্ট, প্রতি সেকেন্ডে 3 জন নারী ধর্ষিত হচ্ছে। তো গণতন্ত্রে বসুক, যেখানে বসুক, আব্রাহাম লিঙ্কন কারো অনুসৃত হইতে পারে না। যদি মানুষের হক পরিপূর্ণ বাস্তবায়ন করতে হয়, সমাজে যদি শৃঙ্খলা আনতে হয়, তাহলে তার জন্য রোল মডেল হবে কে? হযরত ওমর। হযরত ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, আল্লাহ রসুল যার ব্যাপারে বলছেন মা লাকিয়াকা শাইতান সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান কোনোদিন তোমার সাথে সাক্ষাৎ করতে পারবে না। তুমি যে রাস্তায় চলো, শয়তান ওই রাস্তা পাল্টায় অন্য রাস্তায় চলে যায়। অর্ধ জাহানের বাদশা, 50টা রাষ্ট্র যার অধীনে চলত। আমরা সামান্য একটা মহল্লা আমাদের কন্ট্রোলে আসলে আমাদের পা আর জমিনে থাকে না। বিগত 16 বছর আমরা এটাই দেখছি। এক একজনের বহর, প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে যাবে, কয়শো মানুষ গেছে সাথে? 120 জন নাকি কত শত মানুষ গেল না, পুরো একটা প্লেন বহর করে নিয়ে গেছে। আর হযরত ওমর হাঁটতেছেন সিঙ্গেল। ওমরকে বলা হলো, ওমর অর্ধ জাহানের বাদশা আপনি, আপনার কোনো ক্ষতি হওয়া মানে মুসলিম জাহান অনেক বড় একটা হুমকির মুখে পড়া। আপনার বডিগার্ড কোথায়? হযরত ওমর যে কথাটা বলছেন আমাদের প্রত্যেকের জন্য এটা শিক্ষণীয়। হযরত ওমর বলেন, আমাকে রাখা হয়েছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য। জনগণ কেন আমাকে নিরাপত্তা দিবে? আপনি যদি লিগেল ভাবে জনগণের সাপোর্ট নিয়ে যদি ভোটে বসেন, ক্ষমতায় যান জনগণের সাপোর্ট নিয়ে, তো আপনাকে সাপোর্ট দিবে কে? জনগণ অটোমেটিক সাপোর্ট দিবে। আর আপনি যদি দিনের ভোট রাতে নিয়ে কাজ করেন, তা আপনার ভিতরে একটা ভয় থাকবে। চোরের মন সবসময় কি থাকে? পুলিশ পুলিশ। তাই সে চলে 10-12 জন নিয়ে, ডাইনে 10 জন, বামে 10 জন, সামনে 10 জন, পিছনে 10 জন। এত কিছুর ভিতরেও কত পরিকল্পনা, কত কঠিন মজবুত করে সিংহাসন গোছাইছে। গোছায় তারপরে ঘোষণা দিয়েছে 2040 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ বলেন আমিও দেখব। 2040 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিছে। কি মনে করেন 10 জনের উপরে ভরসা কইরা দেশের ভিতরের এবং দেশের বাহিরে সব শক্তি মজবুত করছে। তাকে প্রটোকল দেওয়ার জন্য আমেরিকা ইন্ডিয়ার সাথে সে সম্পূর্ণ লিয়াজু করে রাখছে, যে কখনো যদি দেশের ভিতরের লোক গাদ্দারি করেই বসে, তো বাহিরের লোক তাকে সাপোর্ট দিবে। সব কিছু গোছানোর পর ঘোষণা দিয়েছে 2040 সাল পর্যন্ত থাকবো। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। দুনিয়ার মানুষ তারা পরিকল্পনা করে, এটা করবে ওটা করবে, এভাবে আসে এভাবে চলবে। আল্লাহ বলেন আল্লাহ তাআলাও পরিকল্পনা করেন, মানুষও পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন। কারটা বাস্তবায়ন হয়?
ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চান ওইটাই বাস্তবায়ন হয়। কত বড় বড় আন্দোলনকে সে রুইখা দিছে, তার বিপরীত পার্টি যেগুলো ছিল সবগুলোর মেরুদণ্ড ভেঙে দিছে। আল্লাহ তাআলা এমন একটা জায়গা থেকে আন্দোলন চালু করছেন যেই জায়গাটা তার ভরসা ছিল। ঢাকা ভার্সিটিটা আগামীর ভবিষ্যৎ ছাত্রলীগ দিয়ে পুরা নিয়ন্ত্রিত করে ফেলাইছে। ওই জায়গার এক আন্দোলন 36 দিনের মাথায় পুরা বেসামাল। আল্লাহ। হযরত ওমর বলেন, আমাকে রাখা হয়েছে জনগণের প্রটোকল দেওয়ার জন্য, আমি জনগণকে সেফটি দিব। আমাকে আবার জনগণ সেফটি দিলে আমি আবার ক্ষমতায় বসলাম কিভাবে? আমি যদি নিজের নিরাপত্তা নিজে না দিতে পারি তো এতগুলো জনগণের নিরাপত্তা দিব কিভাবে? আমি ওমর যদি নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত না করতে পারি তো 50টা রাষ্ট্র আমার অধীনে চলে, তাদের নিরাপত্তা নিশ্চিত করব কিভাবে? আল্লাহ, যার ব্যাপারে রাসূল বলছেন যে শয়তান তোমার রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যায়। হযরত ওমর, গত শুক্রবার আগে শুক্রবার আলোচনা করছিলাম যে ওমর মসনদে বসার পরে যে কয়টা সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে একটা সিদ্ধান্ত ছিল জেরুজালেমে যে যুদ্ধ পরিচালনা চলতেছিল সেখান থেকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বকে ছড়াই দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে তার নেতৃত্ব থেকে নিচে নামায় দিয়েছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে খালিদ ইবনে ওয়ালিদ এমন একজন বীর পুরুষ ইসলামের, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বা পরে কোনো যুদ্ধে গেছেন আর পরাজয় বরণ করছেন এমন ইতিহাস নাই। এমন একজন বীর পুরুষ খালিদ ইবনে ওয়ালিদ, জেরুজালেমের কত ইম্পর্টেন্ট, মুসলমানদের কেবলা উদ্ধার হবে, সেখানে আপনি খালিদ ইবনে ওয়ালিদকে বরখাস্ত কেন করলেন? হযরত ওমর বলেন যে আমার ভয় হলো খালিদ ইবনে ওয়ালিদ যেভাবে সমস্ত যুদ্ধে জয়লাভ করতেছে তার মধ্যে একটা অহংকার চলে আসতে পারে। স্বাভাবিক, যখন আমার নেতৃত্বে সব কিছু জয় জয়কার অবস্থা তখন আমার মধ্যে একটা অহংকার চলে আসতে পারে। 2040 সাল পর্যন্ত থাকবে, এটা কি নমনীয়তা হয়ে বলছে না অহংকার প্রদর্শন করে বলছে? এটা একটা অহংকারের উপর এসে বলছে। আর অহংকার আল্লাহর চাদর, যখন বলছে 40 সাল পর্যন্ত থাকবো, এটা আল্লাহর চাদরকে একটা টান দিয়েছে। আল্লাহ বলে আমার চাদর নিয়ে তুমি টান দিছ। আল্লাহ। হযরত ওমর বলেন খালিদ ইবনে ওয়ালিদ যখন সমস্ত যুদ্ধে জয়লাভ করতেছে তখন আমার কাছে ভয় হইল যে খালিদ ইবনে ওয়ালিদের ভিতরে কি চলে আসতে পারে? অহংকার চলে আসতে পারে। আর খালিদ ইবনে ওয়ালিদের ভিতরে যদি অহংকার আসে আল্লাহ তাআলা তাকে জিল্লতির একটা অবস্থা তৈরি করে দিবেন, যেটা আমাদের মুসলমানদের জন্য জিল্লতি হবে। এই কারণে আমি খালিদ ইবনে ওয়ালিদকে সরাই দিছি। পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদ 6 দিনের জন্য নেতৃত্ব চাইছিলেন। যখন যুদ্ধ পরিচালনা করতেছে রোমকদের 3 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মুসলমানদের মাত্র 12,000 ছিল। আর এই মুসলমানদের এই বাহিনীর মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা বাহিনী ছিল যার মধ্যে 8,000 সাহাবী ছিলেন, 4,000 সাধারণ মুসলমান ছিলেন, অথবা 4,000 সাহাবী ছিলেন, 8,000 সাধারণ মুসলমান ছিলেন। এতগুলা সাহাবীর একটা কাফেলা, রোমকদের 3 লক্ষ বাহিনী। তারা চিঠি পাঠাইছে হযরত ওমরের কাছে যে আপনি আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে যদি সহযোগিতা না করেন তাহলে মুসলমানরা এই 3 লক্ষ বাহিনীর বিরুদ্ধে 12,000 কিছুই করতে পারবে না। আর মুসলমানরা যদি পৃষ্ঠ প্রদর্শন করে, এই রোমকদের 3 লক্ষ বাহিনী দেখে যদি পিছনে চলে যায় তাহলে তাদের দিন থেকে তাদের ত্যাগ হওয়ার জন্য এটাই যথেষ্ট। যুদ্ধের ময়দানে যারা পৃষ্ঠ প্রদর্শন করে তারা কখনো ইমানদার হইতে পারে না, বেঈমান হয়ে মারা যায়। এক সাহাবী কঠিন যুদ্ধ করতেছে, তার তরবারির সামনে কেউ টিকতে পারতেছে না। যুদ্ধের ময়দানের রণক্ষেত্রের এই পরিস্থিতি দেখে এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো খুব সুন্দর যুদ্ধ করতেছে, খুব সুন্দরভাবে তার তরবারি পরিচালনা করতেছে যে কোনো কাফের তার সামনে টিকতেছে না। আল্লাহ রসুল বললেন তার ঠিকানা জাহান্নাম। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর রাস্তার জিহাদ, জিহাদ কি কেউ লোক দেখানোর জন্য করে? যুদ্ধের ময়দানে কি কেউ লোক দেখানোর জন্য যায়? কিন্তু যুদ্ধের ময়দানের মধ্যে আল্লাহর রসুল বললেন যে সে জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম উপস্থিত যারা ছিলেন দৌড়ায় যুদ্ধের ময়দানে গেলেন যে দেখি আল্লাহ রসুল কেন বলছে যে সে জাহান্নামী হবে। তো দেখলেন যে তিনি যুদ্ধ পরিচালনা করতে করতে একটা সামান্য তরবারির আঁচড় ওনার বাহুর উপরে পড়ছে এবং বাহুর এই গোশতটা ফাইরে গেছে, তরবারির একটা আঁচড়। উনি ব্যথার যন্ত্রণা সহ্য না করতে পারে যুদ্ধের ময়দান থেকে এক কোনায় যায় নিজের পেটের মধ্যে নিজেই ছুরি ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে আত্মহত্যা করছেন। আর যে আত্মহত্যা করে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য ইখলাস, খুলুসিয়াত, আপনি মুসলমানদের নেতৃত্ব দিচ্ছেন, সমাজের নেতৃত্ব দিচ্ছেন, আপনার মধ্যে কি থাকতে হবে? ইখলাস থাকতে হবে। 1 নম্বর ইখলাস, খুলুসিয়াত, আল্লাহর ভয়। আল্লাহ আমাকে এখানে পাঠাইছেন। ইখলাসের কতটা পাওয়ার, হযরত আলী যুদ্ধের ময়দানে এক কাফেরের গর্দানের উপরে বসে গেছে।
কাফের বুকের উপরে বসে গেছেন, তারা প্রথম আহত করছেন, বুকের উপরে বসে গেছেন, তরবারি বসায় দিয়েছেন গলার উপরে, ছুরি চালাইয়া দিবেন। এমন সময় কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। যখনই থুতু নিক্ষেপ করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একটু ওই জায়গাটাতে নিজেকে রিয়েলাইজ করেন, নিজের একটা ফিল আনেন যে আমি যদি আলীর জায়গায় থাকতাম, আর আমার মুখ হচ্ছে সবচেয়ে স্পর্শকাতর জায়গা, এখানে সেন্সরটা খুব দ্রুত কাজ করে। শরীরের অন্য জায়গায় হিট করলে রাগ যতটা উঠে, মুখে হিট করলে রাগটা বেশি উঠে। এই জন্য বক্সিংয়ের মধ্যে দেখবেন যে মুখে হিট করলে পয়েন্ট বেশি থাকে, মুখে হিট করা এটা হচ্ছে সবচেয়ে কঠিন সেন্সর। মানুষ অজ্ঞান হয়ে গেলে পানিটা ছিটায় কোথায়? মুখের মধ্যে, কারণ মুখে পানি ছিটাইলে এটা খুব দ্রুত কাজ করে, শরীরের অন্য জায়গায় এতটা দ্রুত কাজ করে। কারণ হচ্ছে আপনার হাতে যখন একটা মশা কামড় দিছে, এই কামড়ের যন্ত্রণাটা প্রথম যে আপনার ব্রেনে কাজ করছে, এরপরে ব্রেন আপনার বাম হাতকে নির্দেশ দিছে, বাম হাত যা ডাইন হাতের সেখানে মারছে, তারপরে মশাটা মরছে। আর মুখের এই সেন্সরটা, চেহারার এই সেন্সরটা ব্রেনের একদম কাছে, এটা খুব দ্রুত আদেশ দেয়, দ্রুত কাজ করে। আলীর মুখের মধ্যে যখন থুতু নিক্ষেপ করছে, সেখানে আলীর রাগ উঠে গেছে। আমি যদি ওখানে হইতাম, তা আমি তারে যদি এতক্ষণ একটা পোস্ট দিতাম, এতক্ষণ হয়তো গর্দানটা আলাদা করে দিতাম, কিন্তু আমার চেহারায় থুতু মারার কারণে আমি তাকে 70টা টুকরা করতাম। কিন্তু হযরত আলী উঠে গেছেন, তাকে জবাই করেন নাই। কাফের বলতেছে যে আলী, তুমি আমার উপরে বিজয়ী ছিলা, তুমি তরবারি চালাইলে তোমাকে ঠেকানোর মতো এখানে কেউ ছিল না। আর যুদ্ধের ময়দানে তোমাদের নবী তোমাদেরকে বলছে এক একটা কাফের মারবে, এগুলো সব কাফারা হয়ে যাবে। আমি যদি যুদ্ধের ময়দানে একজন কাফেরকে হত্যা করতে পারি, এই কাফেরকে হত্যা করা মানে আমি একজন গোলামকে স্বাধীন করলাম আল্লাহর রাস্তায়। এই কাফেরকে হত্যা করা মানে আমার জীবনের সমস্ত পাপ, সমস্ত গুনাহ আমি তাকে দিয়ে দিলাম, আমি নিষ্পাপ মাসুম হয়ে গেলাম। তো তোমার নবীর এই সমস্ত হাদিস থাকার পরে তুমি আমাকে জবাই না করে উঠে গেলে কেন? তো বলে, শোন, তোকে যতক্ষণ তোর সাথে মারামারি করছি, তোকে পরাস্ত করার আগ পর্যন্ত আমার নিয়ত ছিল যে আমি আল্লাহকে খুশি করার জন্য করতেছি, কিন্তু তুই যখন আমার মুখে থুতু মারছস তখন আমার রাগ উঠে গেছে। এই সময় যদি আমি তোকে জবাই করি, এই জবাইটা হবে আমার নিজের রাগ দমন করার জন্য, আল্লাহর জন্য হবে না, এই জন্য ছেড়ে দিস। কাফের সেখানেই মুসলমান হয়ে গেছে। ওনাদের ইখলাস কিরকম ছিল? ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিবেন। ইনসাফ কেমন ছিল, ন্যায় ব্যবস্থা, ন্যায় বিচার ব্যবস্থা কেমন ছিল? হযরত ওমর একদিন বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এক ইহুদি একটা বল্লম বিক্রি করতেছে, লৌহ বর্ম। আমরা তো এখন যুদ্ধ শব্দটা বললেই আমাদের মধ্যে একটা ভয় হয়। যুদ্ধ শব্দটা কেমন জানি জঙ্গি জঙ্গি গন্ধ পাই আমরা। অথচ যুদ্ধ এই শব্দটাকে জঙ্গি বলতে গেলে সবাই জঙ্গি হবে। জঙ্গি শব্দটা হচ্ছে ফার্সি, জাং মানি যুদ্ধ, জাং মানে কি? যুদ্ধ। আর জাঙ্গি মানি যোদ্ধা, জাঙ্গি মানে কি? যোদ্ধা। আর এখন জঙ্গি বললে কি বুঝেন আপনারা? টেরোরিস্ট, হ্যাঁ, হামলাকারী। জং যদি হয় যুদ্ধ, তবে যোদ্ধারা হবে জঙ্গি। অভিধান করো শুদ্ধ, ফেরাও দৃষ্টিভঙ্গি। অভিধানের দিকে যদি তাকান তাহলে প্রতিটা যোদ্ধাই কি? জঙ্গি। তো এখন জঙ্গি বললে বুঝে যায় মাথায় পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, এটা হচ্ছে জঙ্গি, টেরোরিস্ট। এই গত 16 বছরের এই সিস্টেম এটা মানুষকে শিখাইছে। তো হযরত ওমর বাজারে গেলেন, দেখলেন যে এক ইহুদি একটা লৌহ বর্ম বিক্রি করতেছে, যেই বর্মের মধ্যে হযরত ওমরের একটা চিহ্ন দেওয়া ছিল, হযরত আলীর ঘটনা। হযরত আলী দেখলেন যে এই বর্মের মধ্যে এমন একটা চিহ্ন, যে চিহ্নটা এই আলীর বর্ম ছাড়া আর কারো বর্মের মধ্যে ছিল না। হযরত আলী বললেন যে এই লৌহ বর্মটা আমার, এটা আমার, এটা আমাকে দিয়ে দাও। ইহুদি বললে যে তোমার কি প্রমাণ? বলে যে আমার প্রমাণ এই যে বর্মের মধ্যে আমার দাগ দেওয়া আছে। তো বলে যে হবে না। তা আলী বলতেছে চলো তাহলে আমরা কাজীর কাছে যাই। বিচারক কারা ছিলেন? মুসলমানরা ছিলেন। আলীর ক্ষমতা চলতেছে, আলী যখন শাসন ব্যবস্থা করতেছেন, 4 জন খলিফার মধ্যে 4র্থ জন, আলীর ক্ষমতা চলতেছে। আলী ইহুদিকে বলতেছে চলো কাজীর কাছে যাই। ওই ইহুদিরও কতটা বিশ্বাস যে মুসলমানরা কখনো কি করবে না, অন্যায় আপোষ করবে না, ন্যায় বিচার যেটা ন্যায্য যেটা সেটাই দিবে। ওমরের দরবারে গেছে বিচার নিয়ে, মুসলমান বলছে এই বর্ম আমার, আর ইহুদি বলছে এই বর্ম আমার। ইহুদি শুধু ওমরকে বলছে যে তোমার রসুল বিচার করার পরেও এই মুসলমান সন্তুষ্ট হয়নি। হযরত ওমর আইসা তরবারি দিয়ে গর্দান উড়াই দিয়েছে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর রসুল বিচার করার পরে যে ব্যক্তি বিচারে সন্তুষ্ট না সে কাফের, আর মুসলমান হওয়ার পরে যে তার ধর্ম ত্যাগ করবে তার
বিধান হচ্ছে শিরোচ্ছেদ। হযরত আলীও গেল কাজীর কাছে, ওই ইহুদিও গেল কাজীর কাছে। কাজী ছিলেন শুরাহবিল ইবনে হারেস। শুরাহ ইবনুল হারেস উনি কাজী ছিলেন, উনি 60 বছর কাজী ছিলেন। ওনার কাছে যাওয়ার পরে উনি বললেন যে, হযরত আলীকে বললেন যে আপনার সাক্ষী কই, এই বর্মটা যে আপনার সাক্ষী কই? তো বললেন যে আমার তো কোনো সাক্ষী নেই, ওই বর্মের মধ্যে আমার চিহ্ন আছে। তো শুরাহবিল ইবনুল হারেস বললেন, সাক্ষী মানুষ হইতে হয়, সাক্ষী কোনো চিহ্ন টিহ্ন না। 4 জন সাক্ষী যে উপস্থিত করতে হবে, 4 জনই কি হইতে হবে? মানুষ হইতে হবে। তো এই চিহ্নটা তো মানুষ না, আপনার পক্ষে সাক্ষী আনেন। নিয়ে আসছে হাসান আর হোসেনকে। হাসান আর হোসেনকে আনার পরে শুরাহবিল ইবনুল হারেস উনি বললেন যে ইসলামী বিচার ব্যবস্থায় বাবার পক্ষে ছেলের সাক্ষী, ছেলের পক্ষে বাবার সাক্ষী গ্রহণযোগ্য নয়। কার শাসনামল চলতেছে? হযরত আলীর শাসনামল চলতেছে। কাজী কার অধীনে? হযরত আলীর অধীনে। সে বলতেছে যে ইসলামে বাবার পক্ষে ছেলে, ছেলের পক্ষে বাবার সাক্ষী গ্রহণযোগ্য নয়। হযরত আলী বললেন, তুমি কি আমার ছেলের ব্যাপারে রাসূলের ওই হাদিস ভুলে গেছো? আল্লাহ রাসূল বলছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হুসাইনু আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার হবে, এবং আবু বকর আর ওমর হবে বৃদ্ধদের সর্দার। জান্নাতে যারা বৃদ্ধ হবে তাদের সর্দার। এখন প্রশ্ন হলো, জান্নাতে কি কেউ বৃদ্ধ থাকবে নাকি? জান্নাতে তো সবাই যুবক থাকবে। তাহলে হযরত ওমর আর আবু বকর যে বৃদ্ধদের সর্দার হবে কিভাবে? মূলত বিষয়টা হচ্ছে, প্রতিটা মানুষ ইন্তেকাল যে অবস্থায় করুক, বৃদ্ধ অবস্থায় করুক আর ছোট একদম নাবালক অবস্থায় করুক, জান্নাতে ঢুকবে সে কি হিসাবে? 24 বছরের নওজওয়ান হিসাবে জান্নাতে ঢুকবে। তো যুবকদের, যারা যুবক অবস্থায় মারা যাবে, এই যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন। আর যারা বয়স্ক বৃদ্ধ বয়সে মারা যাবে, তারা জান্নাতে যাওয়ার সময় যুবক হয়েই যাবে, কিন্তু তাদের সর্দার হবে কে? হযরত আবু বকর এবং ওমর। আলী বললেন, আল্লাহর রাসূলের ঘোষণা, আমার ছেলে হাসান আর হোসেন জান্নাতি যুবকদের সর্দার হবে, তুমি হাসান আর হোসেনের সাক্ষীকে গ্রহণযোগ্য নিতেছো না? তো বলে যে না, আমার যেটা বিধান ওইটাই। আল্লাহর রাসূল হাসান হোসেনের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন আখিরাতে, আর দুনিয়াতে আল্লাহর রাসূল আমাকে বলছেন বাবার ছেলে বাবার পক্ষে সাক্ষী ছেলে, ছেলের পক্ষে সাক্ষী বাবার, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। হযরত আলী হাসতে হাসতে বের হয়ে গেছে। ওই কাজীর দরবার থেকে বের হওয়ার পরে ওই ইহুদি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই ইহুদি বলতেছে, আলীর মসনদে, আলীর ক্ষমতা থাকাকালীন যে কাজী আলীর বিপক্ষে যায় ইনসাফ কায়েম করে, ওই ইসলাম ধর্ম কখনো মিথ্যা হতে পারে না, ওই ইসলাম ধর্ম কখনো অন্যায় জুলুমকারী হতে পারে না। ওই ইসলাম ধর্ম ত্যাগ করে আমি কোন ধর্মকে গ্রহণ করছি? আলীকে বলছেন, আলী তোমার হাত বাড়াও। হাতের উপরে হাত রেখে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বর্ম তোমারই, এটা আমি চুরি করে নিয়ে আসছিলাম। মুসলমান হয়ে গেছে। মুসলমানদের বিচার ব্যবস্থা। এই কাজী শুরাহবিল ইবনুল হারেস, তার আরেকটা ঘটনা হযরত ওমরের সাথে ঘটছে। হযরত ওমরের যুগে ওমর একদিন বাজার থেকে একটা ঘোড়া কিনছেন। ঘোড়া কেনার পরে বেচা কিনা শেষ, ঘোড়া কিনে চলে যেতেছেন। যাওয়ার কিছু দূর যাওয়ার পরেই এই ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে। উনি নাইমা দেখলেন যে ঘোড়ার 4টা পায়ের মধ্যে রোগ। তো উনি ঘোড়া নিয়ে আবার বাজারে গেছেন, যে ওই ব্যবসায়ীকে ধমক দিয়ে বলতেছেন, তুমি আমার সাথে 2 নাম্বারই করছো, আমি তোমার ঘোড়া নিব না, তুমি তোমার ঘোড়া নিয়ে যাও, আমাকে আমার টাকা ফেরত দিয়ে দাও। ইসলামের বিধান হচ্ছে, বেচা কিনা হয়ে যাওয়ার পরে পণ্যের মধ্যে যদি কোনো খারাপ জিনিস দেখা দেয়, এটা ক্রেতা দেখে শুনে যদি নিয়ে থাকে, তাহলে তার জন্য ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি অনলাইনে অর্ডার করছে, দেখার কোনো সুযোগ নেই, তখন সে পণ্য হাতে পাওয়ার পরে এই পণ্য আবার রিটার্ন দেওয়ার তার সুযোগ আছে। শর্ত হইলেও কি, এই পণ্য ব্যবহার না করতে হবে, ব্যবহার করার পরে ফেরত দেওয়ার সুযোগ নেই। এখন হযরত ওমর যে ঘোড়ার উপরে গেছেন, এটা ব্যবহার হয়েছে না? ব্যবহার হয়ে গেছে। আর নেওয়ার সময় উনি দেখে নিছেন না? দেখে নিছেন। তো ওই ব্যবসায়ী বলতেছে, আপনি তো দেখে নিছেন, আমি এই ঘোড়া আর ফেরত নেব না। আপনি দেখে নিছেন, আবার আপনার সফরও করছেন, কিছু দূর যাওয়ার পরে সেটা অসুস্থ হয়েছে, বলে যে কাজীর দরবারে চলো। কাজীর দরবারে গেল। কাজীকে শুরাহবিল ইবনুল হারেস, যিনি 60 বছর কাজী ছিলেন হযরত ওমরের যুগে, উনি একটা আঞ্চলিক কাজী ছিলেন, অঞ্চলে, যে কোনো একটা অঞ্চলে। কাজীর দরবারে যাওয়ার পরে কাজী হযরত ওমরের বিপক্ষে রায় দিলেন। হযরত ওমরের শাসনামলে 50টা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যিনি, তার বিরুদ্ধে ফয়সালা দিয়েছেন একজন আঞ্চলিক কাজী। তো হযরত ওমর সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে গেছেন। পরের দিন ওই কাজীর বাড়ি খুঁজা বের করে তাকে আঞ্চলিক কাজী থেকে রাষ্ট্রীয় কাজী হিসাবে ঘোষণা করছেন। আমাদের দেশে তো কাজীরা বিচারে যাওয়ার আগে, সাক্ষী থাকি যাওয়ার আগে কোন দলের লোক, অমুক দলের, তো বাস বিচার ওকে হয়ে গেছে।
একটা রাষ্ট্র তার অবকাঠামো থেকে ভাঙিয়া পড়ে, একটা রাষ্ট্র ভাঙিয়া পড়ে যখন বিচার ব্যবস্থা যখন সুষ্ঠুভাবে না হয়, বিচার ব্যবস্থা যখন ঠিক থাকে না, তখন একটা রাষ্ট্র ভেঙে পড়ে। আলেম ওলামাদেরকে যখন জেলে নিছে আমরা দেখছি বেড়ি পড়ায় তারপরে নিছে, হ্যাঁ, আর পরিমণিরে যখন নিচে পরিমণির হাতের মধ্যে বসে বসে কি আছে, মেহেন্দি এঁকে দিছে। এটা হচ্ছে বিচার ব্যবস্থা। আল্লাহ। তো হযরত ওমরের শাসন আমলে কাজী ওমরের বিরুদ্ধে ফয়সালা দিছে, আর এই ওমর পরের দিন যে কাজীকে আঞ্চলিক কাজী থেকে রাষ্ট্রীয় কাজী হিসাবে স্বীকৃতি দিছে, পদোন্নতি করছেন। শুরাহবিল ইবনুল হারিস তার ছেলে তাকে বলল, বাবা আমার একটা বিষয়, আমার কাছে একজনের টাকা পায়, সে এখন জোরাজুরি করতেছে, আপনি যদি আমার পক্ষে রায় দেন তাহলে আমি মামলাটা মোকদ্দমায় লড়বো, আর যদি আমার পক্ষে রায় না দেন তাহলে আমি আদালতে যাবো না। তো মারে দিয়ে সুপারিশ করাইছে। তো বাবা বললেন যে ঠিক আছে তুমি কালকে আসো। তো ছেলে খুশি, বাবা যেহেতু আসতে বলছে তার মানে বাবা অবশ্যই আমার পক্ষে রায় দিবে। পরের দিন সবাই সামনে শুনানি, ছেলের বিপক্ষে রায়। বাসা আসার পরে বাবা, ছেলে রাগ, মাও রাগ, আপনি যদি পক্ষে রায় নাই দেন তাহলে তাকে ডেকে নিয়ে গেলেন কেন? তো বলে যে আমার ছেলে যখন জুলুম করছে এটা আমি জানা সত্ত্বেও এটা আমি গোপন রাখি কিভাবে, এই জন্য আমি তাকে কাজীর দরবারে নিয়ে গেছি, নিয়ে সেখানে শাস্তি দিয়ে এটাই প্রমাণ করছি যে আমার ছেলে যেহেতু ছাড় পাই নেই, তো আমার বিচার ব্যবস্থার মধ্যে কোনো অন্যায়কারী কখনো ছাড় পাবে না। হযরত আবু বকর যখন মসনদে বসছেন, বৈশা সর্বপ্রথম বললেন, আমার সমাজের মধ্যে সবচাইতে দুর্বল লোকটা আমার কাছে সবচাইতে সবল, সবচাইতে দুর্বল লোকটা আমার কাছে সবচাইতে সবল যখন সে মাজলুম হবে, আর আমার রাষ্ট্রের মধ্যে সবচাইতে শক্তিশালী লোকটা আমার কাছে সবচাইতে দুর্বল যখন সে জালেম হবে। একটা মানুষ অনেক পাওয়ার, অনেক কিছু আছে, তখন যদি সে জালেম হয় তো আমি আবু বকরের কাছে সে সবচাইতে দুর্বল, আমি তার বিচার ব্যবস্থা করতে কোনো দ্বিধাবোধ করবো না। আর একটা সবল লোক, দুর্বল লোক, সে বিভিন্নভাবে মাজলুম হয়ে আছে, এই লোকটা আমার কাছে সবচাইতে সবল, আমি তার পক্ষে রাষ্ট্রীয় মামলার মোকদ্দমা লড়ব। খালিদ বিন ওলীদকে যখন তার জায়গা থেকে সরানো হলো, সরানোর পরে হযরত ওমর বললেন যে আমি তাকে সরাইছি কেন, তার ভিতরে যেন কোনো অহংকার না আসে। খালিদ ইবনে ওলীদকে জিজ্ঞাসা করা হলো, উনি ইয়ারমুকের যুদ্ধে এই 13 লক্ষের বিরুদ্ধে যখন উনি যুদ্ধের পতাকা ধরছেন, ওনার একে একে 9টা তরবারি ভাঙছে, একে একে 9টা তরবারি। আচ্ছা, একটা তরবারি দিয়ে কয়টা মানুষকে হত্যা করা যায়, কয়টা মানুষকে জবাই করা যায়? ধরেন 50টা মানুষকে তো কমপক্ষে জবাই করা যাবে একটা তরবারি দিয়ে। ওই যুগের তরবারি তো আর এই যুগের 2 নম্বরের মতো ছিল না। একটা তরবারি দিয়ে 50 জন যদি হত্যা করা যায়, তাহলে চিন্তা করেন উনি 9টা তরবারি ভাঙছেন এক যুদ্ধের মধ্যে, তাহলে কত শত মানুষকে উনি হত্যা করছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত শক্তি পান কিভাবে? আমরা তো যুদ্ধ করি, আমরা কিছু দূর যুদ্ধ করলে ক্লান্ত হয়ে যাই, আপনি এত শক্তি পান কিভাবে? উনি বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে নামি, বিশেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলাম, ওই যুদ্ধবিদ্যা দিয়ে আমি যুদ্ধ করতাম। আর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যুদ্ধ করি, আমার মনোবলে আমার ভিতরে একটা সাহস থাকে। সেটা হলো আল্লাহ রসুলের একটা হাদিস। রাসূল বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা আল্লাহ জিকির করে এবং যারা আল্লাহ জিকির করে না, এই 2 শ্রেণীর দৃষ্টান্ত আল্লাহ রসুল বলেন জীবিত এবং মৃতর মতো। যারা আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ রসুল বলেন তারা জীবিতর মতো, তারা প্রকৃত অর্থেই জীবিত, তাদের মন চাঙ্গা, সবসময় উৎফুল্ল, কাজে উদ্দীপনা থাকে। আর যারা আল্লাহ জিকির করে না, এরা দেখতে সুঠাম দেখে হইল, এদের ভিতরের দিল কি মরা। আর ভিতরের দিল যখন মরা, ভিতরে যখন পার্টস নষ্ট হয়ে আসে, বাহিরে যতই সুন্দর থাকুক এই গাড়ির কোনো মূল্য নেই। গাড়ির সব কিছু ঠিক, একদম 99% ওকে, শুধুমাত্র ব্রেক ধরলে ব্রেক ধরে না, এই গাড়ি কেউ চালাবে? তা আমাদের পুরা শরীরটাকে নিয়ন্ত্রণ করে আমাদের ভিতরে কলব। আল্লাহ রসুল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। রাসূল বলেন, মুমিনরা শুনো, তোমাদের শরীরের মধ্যে একটা পার্টস আছে, একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তোমাদের পুরা শরীরটা সুস্থ থাকবে, আর এই গোশতের টুকরাটা যদি মরে যায়, নষ্ট হয়ে যায়, তোমাদের পুরা শরীরটা নষ্ট হয়ে যাবে। সাবধান, সতর্ক, জাইনা রাখো, এটা হচ্ছে কলব। এটার নাম কি? কলব। বাংলাতে যেটাকে রূহ, দিল, অন্তর যেটাই বলা হয়, আরবিতে এটার নাম কি? কলব। কলব চাঙ্গা থাকে কোন খাদ্যে? জিকিরের মাধ্যমে। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আমার স্মরণের মাধ্যমেই তোমাদের ভিতরে কি হবে? তাজা থাকবে, দিল তাজা থাকবে। যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই লোক কোনোদিন চুরি করতে পারে না। যে চুরি করে কেন চুরি করে? তার মধ্যে আল্লাহর ভয় নেই। যে ডাকাতি করে কেন ডাকাতি করে? আল্লাহর ভয় নেই। যে জুলুম করে তার মধ্যে কেন জুলুম করে? তার মধ্যে কি নাই? আল্লাহর ভয়।
এই জন্য ইসলামী হুকুমত যদি কায়েম হয়, ইসলামী খেলাফত যদি কায়েম হয়, সমাজে কি থাকবে না? চুরি থাকবে না। সমাজে কি থাকবে না? ডাকাত থাকবে না। সমাজে কি থাকবে না? অন্যায় অনাচার সুদ ঘুষ কিছুই থাকবে না। এখন কেউ যদি বলে যে ইসলামী হুকুমত চাই না, বুঝবেন যে এই লোকটা চোর। চোর কখনো চাবে না ইসলামী হুকুমত কায়েম হবে। গত 16 বছর আমরা দেখছি চোর যখন অ্যারেস্ট হয়েছে, চোর যখন ধরা পড়ছে, মহল্লার মানুষে কি বলে? চোর ভাই আমারে মাইরেন না, আমারে কার হাতে দেন? পুলিশের হাতে দেন। কারণ চোরও জানে তার নিরাপদ জায়গা কোনটা? পুলিশ। আর ইসলাম আসবে, আইসা যাকাত কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী হুকুমত দেওয়ার পরে আল্লাহ 4টা কাজ দিয়েছেন। 1 নাম্বার, নামাজ কায়েম করো। সমাজের প্রতিটা মানুষকে নামাজের মাধ্যমে ঐক্য তৈরি করো। আমরা জুমায় যে আসছি, কত ধর্মের কত তন্ত্রমন্ত্রের লোক এখানে আছে না? কিন্তু আমরা এখন সবাই কি ঐক্য, একসাথে রুকু দিব, একসাথে সেজদা করব, একসাথে সিলিন্ডার আল্লাহর সামনে, আবার একসাথে সালাম ফিরাবো। এটা আমাদের মধ্যে কি একটা ঐক্য। ইসলামী হুকুমত কায়েম হলে আকামুস সালাহ, 1 নাম্বার নামাজ কায়েম করেন। ওয়া আতাউয যাকাহ, যাকাতের বিধান বাস্তবায়ন করবে। আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। কই হাত কাটা তো নেই, হাত কাটা কই? হাত কাটা অনেক করে। ইসলামী হুকুমত কায়েম হয়ে যাকাতের বিধান বাস্তবায়ন করবে। আর সমাজে যদি যাকাতের বিধান পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়, সমাজে কোনো অভাবী লোক থাকবে না, সমাজে কোনো গরিব থাকবে না, সমাজে কোনো মাজলুম থাকবে না, সবাই সমান। ইসলামী হুকুমত কায়েম হইলে আপনার বাড়িতে খাবার পৌঁছায় দেওয়া ইসলামী হুকুমতের দায়িত্ব, যেমন হযরত ওমর পৌঁছায় দিয়েছিলেন। হযরত ওমর যা বলতেছেন, বুড়িমা কি করতেছেন? তো বলে যে অনেক দূর থেকে আসছি, আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিছে, শুনছি মুসলমানদের দেশে নাকি কোনো অভাব নাই, মুসলমানদের একজন শাসক আছে নাম ওমর নাকি ইনসাফ কায়েম করে। আজকে 7 দিন মদিনায় আসছি, আমার এই বাচ্চাগুলো কোনো কিছুই খেতে পারতেছে না। হাসরের মাঠে হযরত ওমরের গলায় গামছা পেঁচে আল্লাহর কাছে নিয়ে যাবো। কারে বলতেছে? হযরত ওমরকে বলতেছে। হযরত ওমর বললেন যে কি রান্না করতেছেন? বলে যে রান্না করতেছি না, গরম পানি দিয়ে পাথর গরম করতেছি। পাথরের টকবক আওয়াজে বাচ্চারা মনে করতেছে রান্না পাক হইতেছে, বাচ্চারা সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে গেছে কান্নাকাটি করতে করতে। এভাবে কয়দিন? 7 দিন। হযরত ওমর দৌড় দিয়ে গেলেন বাইতুল মাল। গোলাম ছিল সালাম দেখে যে হযরত ওমর নিজের কাঁধের মধ্যে বস্তা উঠেছে। সালাম দৌড়ায় যা বস্তা টান দিস, বলে যে আমিরুল মুমিনিন আমার পিঠে দেন। তো বলে যে কিয়ামতের দিন তুমি আমার বোঝা বহন করবা, আমার গুনার বোঝাটা যদি তুমি কিয়ামতের দিন বহন করো, তো আজকে আমার আটার বস্তাটা বহন করো। গোলাম পিছে সরে গেছে। কে বলতেছে? একজন রাষ্ট্র শাসক, রাষ্ট্রনায়ক, ওনার মুখ থেকে উচ্চারণ যে আমার বোঝা কি তুমি বহন করবা? আল্লাহ। আর এখন আমরা বহর নিয়ে যাই, আমার ব্যাগ আলগানোর জন্য 4 জন, আমি পান খাবো, পানের এই পানদানি আলগানোর জন্য আরো 5 জন, জুতা এক জায়গায় রাখবো, জুতা পাহারা দেওয়ার জন্য 10 জন, কত রকমের বহর থাকে। হযরত ওমর গেলেন, নিজে বৈশা খামিরা বানায়া রুটি বানায়া বুড়িমাকে খাওয়ায়া তারপরে বললেন যে আগামীকাল আপনি হযরত ওমরের দরবারে যাবেন, আমি সেখানেই কাজ করি, আমি ওমরের কাছে আপনার ব্যাপারে সুপারিশ করবো। কয় যে সুপারিশ করো, কাজ হবো কিনা জানি না, 7 দিন হয়েছে আজকে আসছি অনাহার, তবে ওমরকে নিশ্চিত হাসরের মাঠে গামছা দিয়ে কি করবো, টাইনে আল্লাহর সামনে নিয়ে যাবো। পরের দিন দরবারে যায়, দেখে মসনদে বসা হযরত ওমর। এমন ছিলেন শাসক। তা খালিদ ইবনে ওয়ালিদকে বলা হলো, আপনি কিভাবে এত মানুষকে হত্যা করেন, এত মানুষের বিরুদ্ধে কিভাবে এত শক্তি পান কিভাবে? হযরত খালিদ বিন ওয়ালিদ যে জবাবটা দিয়েছে, এটা আমাদের জন্য স্পৃহা, কাজের স্পৃহা বাড়াবে, উদ্যমী বানাবে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন যে আল্লাহর রাসূল বলছে যে জিকির করে সে জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। আচ্ছা বলেন, যদি বলা হয় যে এখানে এই 5 কোটি মুর্দা আছে, 5 কোটি লাশ, মানুষের লাশ আছে, তুমি এগুলোর সাথে যুদ্ধ করবা, আপনি একা কোনো ব্যাপার? এগুলা 5 কোটি লাশের বিরুদ্ধে একজন জীবিত মানুষের যুদ্ধ করা কোনো ব্যাপার? কোনো ব্যাপার। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি ওই রাসূলের ওই হাদিসের উপরে বিশ্বাস করে ময়দানে নামি, আর আমি দেখি যে তরবারি শুধু ইশারা দিতে দেরি গর্দান উড়ে যেতে দেরি হয় না, ফেরেশতারা এসে গর্দান উড়ায়। বদর যুদ্ধে 313 জন সামানা বন্টন করতেছেন আল্লাহর রাসূল, বন্টন করতে করতে 312 জনের জন্য 312টা হাতিয়ার। কি হাতিয়ার? বর্ষা ভাঙা, তরবারি ভাঙা, অর্ধেক ডাক, এগুলা দিয়ে বন্টন করে 312 জনকে পার করছে। বাকি আছে একজন, আয়েশা বলে যে রাসূল আমারটা কই, আমার অস্ত্র কই? তো বলে যে 312 জনকে দিয়ে দিছি, অস্ত্র যেগুলো ছিল এগুলাই আর নাই। তো বলে যে আপনি বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা অস্ত্র আমার হাতে দেন। রাসূল দেখলেন যে একটা খেজুরের ডাল পড়ে আছে, মরা খেজুরের ডাল। তো রাসূল উঠে যায়, ওইটাই না, তাকে বললেন যে বিসমিল্লাহ না, ওইটাই নাও। সে রাসূলকে বলছে, তারিখের পাতার মধ্যে আসছে, সে বলে যে 312 জনের তরবারি যুদ্ধের ময়দানে যে আওয়াজ করবে,
তার চাইতে বেশি কথা, বেশি গর্জন আমার এই মরা খেজুরের ডাল থেকে আসবে। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। শয়তান আসছে, আয়েশা বলে যাই যুদ্ধ প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুতি নাও, এরা তোমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিছে, তোমরাও প্রস্তুতি নাও। মুসলমানরা পিঠ দেয়ালে ঠিক গেছে, মক্কা থেকে মদিনায় আসছে, আর মদিনার 1000 বাহিনী নিয়ে তারা আসছে মুসলমানদেরকে মদিনায় এসে মেরে যাবো। তো এখন পিঠ দেয়ালে ঠিক গেছে, এখন আর কি করার, প্রস্তুতি নিছে। রাসূল ডাক দিয়েছেন বদর যুদ্ধের। বদরের প্রান্তরে 2 গ্রুপ একসাথে হয়ে গেল। শয়তান এসে বলে তোমরা যুদ্ধ করো, যুদ্ধের প্রস্তুতি নাও। সে যখন দেখলো যে মুসলমানরা 313 জন হইল, আসমান থেকে 3000 ফেরেশতা নামতেছে নিচে, সে আস্তে করে পলায়ন করা শুরু করলো। একজন যায় তার হাত ধরলো, কোন দিকে যাও? তো বলে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। আমি এমন একটা জিনিস দেখতেছি, এমন দৃশ্য দেখতেছি যেটা তোমরা দেখতেছো না। ইবলিস কারে দেখছে? ফেরেশতাদেরকে দেখছে। মুসলমানরা ছিল 313 জন, কিন্তু ফেরেশতা প্রথম আল্লাহ তাআলা বলেন আলাফিন মিনাল মালাইকাতি মুনসালিন, সালাসাতি আলাফ, 3000 প্রথম নামাইছি। এরপরে বলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওwimin। 3000 অশ্বরোহী নামাইছেন, এরপরে 5000 যুদ্ধের সাজে সজ্জিত করে তারপরে নামাইছেন। বিপরীত টিম কতজন? 1000। মুসলমানরা 313, আল্লাহ প্রথম নামাইছেন 3000, পরে নামাইছেন 5000। ওই ইবলিস আসতে দিছে দৌড়। এই খেজুরের ডালওয়ালা সাহাবী বলতেছে, আমি দেখলাম যে একজন ইহুদি, একজন খ্রিস্টান মুশরিক, সে চকচকা তরবারি নিয়ে আমার দিকে আসতেছে। আমি চিন্তা করলাম পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, পিছনে যাওয়ার তো সুযোগ নাই, হাতে তো রাসূল যে অস্ত্র দিয়েছেন ওই অস্ত্র। আমি দৌড় দিয়ে তার দিকে আগাইলাম, দূর থেকে ইশারা করছি, দেখলাম যে তার মাথাটা অটোমেটিক তার গর্দান থেকে নেমে নিচে পড়ে গেছে। কে ফালাইছে? ফেরেশতা। ওই যে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নামাইছে। সাহাবীরা বলেন যে শুধু ইশারা দিছি দেখি যে গর্দান পড়ে যায়। ঠিক ইশারা দিলে যদি গর্দান পড়ে যায়, আমি একাই তো 1000 হত্যা করতে পারি। তো সাহাবীরা যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেছে, ঢুকে শুধু ইশারাতে গর্দান পড়ে যায়, ইশারাতে গর্দান পড়ে যায়। এবার এগুলো ভাগা শুরু করছে। এগুলো তো আমাদের থেকে 10 ফুট দূর থেকে শুধু ইশারাতে গর্দান পড়ে যায়, এত বড় ব্ল্যাক ম্যাজিক তো আর দেখিনি, জাদু। তো ভাগা শুরু করছে। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে নামি, আমি তখন এটাই বিশ্বাস করি, আমি আল্লাহ জিকির করি। রাসূল বলছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বা কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। জিকির যে করে সে জিন্দা, জিকির যে করে না সে কি? মুর্দা। এই সবগুলো তো কাফেরের দল, এরা কি আর জিকির করবে নাকি? এরা সব মুর্দা। এই রোমক বাহিনী 3 লক্ষ না 300 কোটিও যদি আসে, আমি খালিদ বিন ওয়ালিদ একাই তাদের জন্য যথেষ্ট। এই কারণে 9টা তরবারি ভেঙে গেছে। প্রতিটা তরবারিতে যদি 50 জন করে ধরেন, 5 9 45, 450 জনকে একা হত্যা করছে। খালিদ ইবনে ওয়ালিদের যে চেতনা, যে বিশ্বাস, এটা মুসলমানদের ভিতরে ঢুকলে কিসের ভারত আবার আমাদেরকে দিক দিয়ে হুঙ্কার দেয়, দিক দিয়ে হুঙ্কার দেয়। আমরা খাই গরুর গোশত আর গরুর দুধ, আর এগুলি খাই গরুর মুত আর গরুর গোবর। এগুলো বুঝি আমাদের সাথে আবার পারবো। যৌতুক চায়, কয়তো বাংলাদেশের এটা লাগবে, চিটাং লাগবে, ওদিক দিয়ে কি করলো শেরপুর লাগবে, আরো কোন কোন জায়গা দিয়ে যৌতুক চায়। আমরা মেয়ে দিছি। আমাদের বক্তব্য হইলো মেয়ে যদি সুন্দরভাবে যায় তাহলে এনে যৌতুক দে। মেয়ে সুন্দর মতো যদি বিদায় দেওয়া হয়, হ্যাঁ হিরানিনি কয়, এটা যদি সুন্দরভাবে দেয় তাহলে না যৌতুকের একটা বিষয়। মেয়ে তো গেছে পলাই, এখন আবার যৌতুক কিসের? মেয়ে কি সুন্দরভাবে গেছে নাকি? মেয়ে গেছে পলাই, এখন এরা যৌতুক চাইতেছে। ভারত আমাদেরকে কি করছে? সহযোগিতা করছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা। আমরা ভারতের কাছে ঋণী, ভারতের কাছে গোলাম হয়ে থাকি। আরে ভারত আমাদেরকে কি সহযোগিতা করছে? ভারত তার স্বার্থে বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করছে, তার স্বার্থে। সে ভালো করেই জানতো পাকিস্তান এবং বাংলাদেশ দুটোটা মুসলিম কান্ট্রি। এই দুইটা যদি এক থাকে, হিন্দুস্তানের সকালে একটা শট দিয়ে উপরে উঠাইবো, আবার নিচে যখন নামবো আরেকটা শট দিব, ফুটবলের মতো। ফুটবলকে জিজ্ঞাসা করা হয়েছে তোমাকে সবাই লাথি মারে কেন? তো ফুটবল জবাব দিতেছে আমার ভিতরে খালি। আমার ভিতরে কি? খালি। আমার ভিতরে বাতাস। আমার ভিতরে যদি জিনিস থাকতো তাহলে মানুষ আমাকে কি করতে পারতো না? লাথি দিত। আচ্ছা ফুটবল যদি একটা পাথর হইতো, কেউ কি লাথি দিতে পারতো? পাগলা কারাগারে পরীক্ষা নেওয়া হয় প্রতি 6 মাস অন্তত, যে কারা কারা সুস্থ হয়েছে, কাদের মেন্টালিটি সুস্থ হয়েছে, এদেরকে একটা পরীক্ষা নেওয়া হয়। একবার তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাথরের একটা ফুটবল আছে, পাথর দিয়ে, পাথরটা দিয়ে দিচ্ছে, বলছে এটা দিয়ে খেলো।
তো তারা সবাই খেলা শুরু করছে, বলছে এই গোলের ভিতরে যেই পাথরটা ঢুকাতে পারবা তার মুক্তি, সে বাড়িতে চলে যেতে পারবা। আর পাবনা কারাগারে পাগলগুলা মানে ওখান থেকে বেরোয়ার জন্য খুব অস্থির, বাড়িতে যাওয়ার জন্য, ওখানে তো সারাক্ষণ মায়ের উপরে রাখে। তো দেখে যে সবাই এটার মধ্যে লাথি দিতেছে, পায়ে ব্যথা পাইতেছে, তারপরে এটার মধ্যে লাথি দিতেছে কেন, এটা ওই নির্দিষ্ট গোল পোস্টে ঢুকাইতে পারলে আমার ছুটি। সবাই খেলতেছে, একটা পাগল দাঁড়ায় আছে। তো ডাক্তাররা মনে করছে যে এই পাগলটা মনে হয় ভালো, সে লাথি দিয়ে দেখছে ব্যথা পাইতেছে, এই পাগলটা মনে হয় সুস্থ হয়ে গেছে। তারা ডাইকে না বলছে তুমি বেডিং টেডিং গোছাও, তোমার ছুটি হয়ে গেছে। তো এখন ফাইলে তো লিখতে হবে সে কেন লাথি দেয় না, এটার জবাবদিহিতা নিতে হবে না। তো বলে যে তুমি এটাতে লাথি দাও নাই কেন? তো বলে যে সবাই তো লাথি দিয়ে চেষ্টা করতেছে, এটা গোল দিতে পারতেছে না, আমি অপেক্ষায় আছি ফুটবলটা কখন উপরে উঠবো, আমি মাথা দিয়ে একটা হেড দিয়ে তারপর এটাকে বল দিব। এটা দিতে বড় পাগল। তো ফুটবলকে কেন লাথি দেওয়া হয়? ফুটবলের ভিতরে কি নাই, কোনো জিনিস নেই। মুসলমানদের দৃষ্টান্ত ওই ফুটবলের মতো। মুসলমান যতদিন পর্যন্ত নিজেদেরকে সুগঠিত না করবে, নিজেদের ভিতরে যতদিন পর্যন্ত ঈমান আমল না থাকবে, ততদিন মুসলমানদেরকে চতুর্দিক থেকে খালি মানুষ লাথি দিতে থাকবে। আর যখন মুসলমান ঘুরে দাঁড়াবে, মুসলমানকে চিনবে যে আমি আল্লাহর জিকির করি, আমার সামনে এই পেশাব খাওয়া গোবর খাওয়া এগুলো তো টিকবেই না, তখন মুসলমানদেরকে হুমকি দেওয়া তো দূরের কথা, তারা তাদের মসনদ হেফাজতের জন্য বসে থাকবে। ভারতকে আমরা আমাদের পাট্টা শুনাই দিব, তুমি তোমার মসনদ হেফাজত করো, বাংলাদেশের দিকে চোখ উঠানোর দরকার নেই। আল্লাহ রসুল আমাদেরকে চূড়ান্ত একটা বিজয়, চূড়ান্ত একটা রক্তক্ষয়ী যুদ্ধের সুসংবাদ দিয়েছেন। আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দ, রাসূল আমাদের সাথে গজওয়াতুল হিন্দের ওয়াদা করছেন, যেটা চূড়ান্ত একটা যুদ্ধ, এটা হবেই হবে, হিন্দুস্তানের একটা যুদ্ধ। আল্লাহ রসুল বলেন সেখানে যদি কেউ শহীদ হয়, হযরত আবু হুরায়রাকে বলেন তুমি যদি শহীদ হও, ফাইন উক্তাল, আবু হুরায়রা বলেন আমি যদি সেখানে শহীদ হই, ফাআনা মিন আফজালিশ শুহাদা, আমি বদর যুদ্ধের যে শহীদরা আছে তাদের অন্তর্ভুক্ত। আর বদর যুদ্ধের শহীদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, ফাফআল মা শিত, বদর যুদ্ধে যে 313 জন অংশগ্রহণ করছে, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো গুনাহ নাই, সারা জীবন যদি নামাজও না পড়ো তাও চলবে, ওই বদর যুদ্ধের অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা পূর্বের পিছনে সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন বদর যুদ্ধ আর হবে না, কিন্তু গজওয়াতুল হিন্দ একটা হবে, এখানে যারা শহীদ হবে আল্লাহ রসুল বলেন আফজালুশ শুহাদা, এরা সর্বোত্তম শহীদদের মধ্যে হবে। আবু হুরায়রা বলেন আমি যদি ওই যুদ্ধ পাই তাহলে আমি আমার জান মাল সব কিছু সেখানে খরচ করে ফেলবো। আমি যদি শহীদ হই, ফাইন উক্তাল, আমি যদি শহীদ হই, ফাআনা আফজালুশ শুহাদা, তাহলে আমি উত্তম শহীদদের মধ্যে হব। ওয়া ইন আরজি, আর যদি আমি গাজী হয়ে ফিরি, তাহলে ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন যে আবু হুরায়রা জাহান্নামের আগুনকে তোমার উপরে হারাম করে দেওয়া হবে। চূড়ান্ত একটা যুদ্ধ আসতেছে, কিসের? গজওয়াতুল হিন্দের। আমরা প্রস্তুতি নিতেছি, তোমার মসনদে কালিমার পতাকা পতপত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। আর ভারত সিদ্ধান্তে আছে আমাদের বাংলাদেশ নেবে, আর বাংলাদেশকে সে যতটুকু সাপোর্ট দিছে অতটুকুর বিনিময়ে আমরা বিরুলি, আসাম, বড় বড় জায়গা তাদেরকে দিয়ে দিছি, শোধ হয়ে গেছে। এখন আমরা জাতি বুঝতেছি যে আসলে আমরা পাকিস্তান বাংলাদেশ এক থাকলে ভারতকে আমরা সকাল বিকাল নাকানি চুবানি দিতে পারতাম। ভারত আমাদেরকে আলাদা করে দিছে, এখন আমরা কি গেছি। আপনি আরো সুন্দরভাবে সহজভাবে দেখবেন আমাদের দেশের ভিতরে গত কিছুদিন আগে উপদেষ্টা মন্ডলী সবাইকে একসাথ করছে যে আমরা আমাদের বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, কেউ বিএনপি হইতে পারে, কেউ জাসদ হইতে পারে, কেউ জামাত, কেউ তাবলিগ, কেউ হেফাজত, এক একজন এক এক দিকে থাকতে পারে, কিন্তু আমাদের দেশ কয়টা? একটা। দেশের বিরুদ্ধে যেখানেই গর্জন হবে, যেখানেই কেউ পদক্ষেপ নেবে, আমরা সবাই এক হয়ে যাব। আপনি দেখবেন এদের সেন্টিমেন্টগুলা, এই ইহুদি খ্রিস্টানদের মুভমেন্টগুলো হলো এরা দেশের মধ্যে বিভক্তি তৈরি করে, অনেকগুলা শাখা প্রশাখা তৈরি করে, এদের ভিতরে এদের যুদ্ধ লাগায় দেয়, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে উস্কায় দেয়। ছোট্ট একটা ইতিহাস টাইনে আজকের আলোচনা শেষ করি। আমাদের খেলাফত, আল্লাহ রসুলের পর থেকে আমাদের খেলাফত, মুসলিম খেলাফত চলছে 1200 শতাব্দী পর্যন্ত, 1200 বছর পর্যন্ত আমরা শাসন করছি। আমাদের মুসলিম সাম্রাজ্য এত বড় ছিল যে সূর্য আমাদের সাম্রাজ্যে উঠতো, আবার আমাদের সাম্রাজ্যের ভিতরে সূর্য ডুবতো। মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল। কত বছর শাসন করছে? আরো 100 বছর। আপনি কি মনে করেন জুলুম যে করে জালেম, আল্লাহ রসুল বলেন 100 বছরের বেশি কেউ টিকতে পারে না। কোনো একটা জুলুম 100 বছরের বেশি টিকতে পারে না। প্রতি 100 বছরের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসেন, প্রতি 100 বছরে। খেলাফা হারাইছে আমাদের হাত থেকে, মুসলমানদের খেলাফত গেছে 100 বছর বরাবর। এই 2024 সালে আইসা আমরা বরাবর কি 100 বছর পূর্ণ হবে। আমরা আশাবাদী অচিরেই আবার আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের স্বাদ আস্বাদন সুযোগ দিবেন। মুসলমানরা যখন খেলাফতে আব্বাসিয়া সর্বশেষ হারাইতেছে, তখনকার মুভমেন্ট, যুদ্ধের পরিস্থিতি কি ছিল? মুসলমানদের
এই আব্বাসী খেলাফতের যিনি পরিচালক ছিলেন ইনি ছিলেন শিয়া। শিয়া মানে হযরত আলীকে যারা সর্বোচ্চ মর্যাদা দান করে, আবু বকর ওমরকে গালাগালি করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি গালাগালি করে, ক্ষেত্র বিশেষ আল্লাহর রাসূলের উপরেও মিথ্যা অপবাদ দেয় যে জিবরাইল আল্লাহর রাসূলের কাছে ওই নিয়ে আসছে, মূলত আনার কথা ছিল হযরত আলীর কাছে, নাউজুবিল্লাহ। এই শিয়া সম্প্রদায় তারা ছিল আব্বাসী খেলাফতের সর্বশেষ খলিফা। এত বড় শাসনামল ছিল তার, 50 বছর সে শাসনামল করছে। সে কি করলো, তার সাম্রাজ্যের ভিতরে আরেকটা সাম্রাজ্য ছিল খাওয়ারিজম, অনেকে হয়তো নাম আজকে প্রথম শুনছেন। খাওয়ারিজম একটা মতবাদ ছিল। এই খাওয়ারিজমের অধীনে মনে করেন আফগান, ফিলিস্তিন, ফিলিপাইন, নেপাল, ভুটান এই অঞ্চলগুলো ছিল। অর্থাৎ কোনো মুসলমানদের রাষ্ট্রের উপরে আক্রমণ করতে যদি কেউ চায়, চীন, জাপান, কেউ ওই দিক থেকে, তখনকার এগুলো মুসলমান ছিল না, এরা যদি আক্রমণ করতে হয় তাহলে খাওয়ারিজমের উপর দিয়ে এসে তারপর আক্রমণ করতে পারবে। খাওয়ারিজম মুসলমানদের ট্যাকেল দেওয়ার জন্য একটা বিশাল বাঁধ হয়ে দাঁড়ায় গেছে। কিন্তু মুসলমানদের খলিফা একটা ভুল ধারণা করলেন। উনি মনে করলেন যে খাওয়ারিজম একটা সময় তার সাম্রাজ্য যেভাবে বিস্তার হইতেছে, একটা সময় সে নিজেই কি দাবি করবে, আমি খলিফা। সাধারণত নিয়ম হচ্ছে যার অধীনে যত বেশি রাষ্ট্র সে খলিফা হবে। হযরত ওমরের অধীনে ছিল 50টা রাষ্ট্র, এই কারণে হযরত ওমর তৎকালীন সময় কি ছিলেন, খলিফা ছিলেন। এখন আব্বাসী খেলাফতের যেগুলা ছিল আরব উপকূল, আরব দ্বীপগুলো ছিল আব্বাসী খেলাফতের অধীনে। এখন আব্বাসী শাসক চিন্তা করলো যে খাওয়ারিজম যদি শক্তিশালী হয়, এই একটা সময় কি করবে, আমার খেলাফত দখল করবে। এটা সর্বযুগেই আছে, খেলাফতের এই পদের একটা মোহ মানুষকে অন্ধ করে দেয়। হাজারি কার ড্রাইভার ছিল, হাজারির ড্রাইভার ছিল নিজাম। পরে এই ড্রাইভারই তারই কি করছে, তার স্থান দখল করছে। আবার এই যে একরাম হত্যায় যাদেরকে মারছে, এদেরকে মাইরা আবার এদেরকে সেই নিজেই জেলে ঢুকেছে। কারণ কি, এরা যদি বাইরে থাকে তারে কি করবো, নামায় দিবে। তো এইটা পদের একটা মারামারি সর্বযুগে মুসলমানদের ভিতরেও ছিল। আবার ডেমোক্রেসি যেটা এটার মধ্যেও আছে, কেউ কাউকে নিজের উপর উঠতে দেয় না, ডাইন হাত বানায়, কিন্তু ডাইন হাত যখন মজবুত হয়ে যায় আস্তে করে এটার গর্দান নামায় দেয়। এটা হচ্ছে রাজনৈতিক একটা টেকনিক। রাজনীতিতে টিকে থাকতে হলে আপনার এই সমস্ত কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তা আব্বাসী খলিফা যিনি ছিলেন উনি চিন্তা করলেন যে খাওয়ারিজমের এত বড় সাম্রাজ্য, সে কোনো সময় যদি বিদ্রোহ করে বসে তাহলে তো আমি আমার খেলাফত ছেড়ে দিতে হবে। সে কি করলো, চেঙ্গিস খান নাম শুনছেন, চেঙ্গিস খান, মঙ্গোলীয়দের সম্রাট চেঙ্গিস খান। চেঙ্গিস খানের কোনো মতাদর্শ ছিল না। চেঙ্গিস খান হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, কিছুই না। তার একটা মতাদর্শ ছিল দেশের পর দেশ সে লুটপাট করবে, মহিলাদেরকে ধর্ষণ করবে আর মাল আত্মসাৎ করবে। তার এই থিওরি নিয়ে সে আগে চেঙ্গিস খানকে সে চিঠি লিখলো যে তুমি খাওয়ারিজমের উপর আক্রমণ করো, আমি তোমার সাথে থাকবো। আব্বাসী খলিফা চাইলেন খাওয়ারিজম আর চেঙ্গিস খান দুইজন যদি মারামারি করে তাহলে আব্বাসী খলিফার উপরে তো কোনো দায়ভার আসবে না। মারামারি করার পরে যদি চেঙ্গিস খান টিকে যায় তাহলেও আব্বাসী খলিফার লাভ, আর চেঙ্গিস খান যদি পরাজিত হয় তাও আব্বাসী খলিফার লাভ। কারণ কি, এই খাওয়ারিজম যে এই সাম্রাজ্য, এরা চিরজীবন তাদের সময় যুদ্ধের ভিতরেই পার করে দিবে, ওই রাষ্ট্র দখলের কোনো চিন্তা করবে না। যেমন আজকে আমাদের হুজুরদের ভিতরে, হুজুররা মারামারি করার মধ্যে এখনও ব্যস্ত, এদিক দিয়ে মসনদ চলে যেতেছে মসনদের জায়গায়। তো খাওয়ারিজমের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করলো, খাওয়ারিজমের যিনি সাম্রাজ্যের যিনি রাষ্ট্রনায়ক ছিলেন উনি এই জিনিসটা জানতে পারছেন। জানার পরে উনি বর্ডার মজবুত করে দিলেন। এই পাশ থেকে কোনো তথ্য, মুসলমানদের খলিফার কোনো তথ্য চেঙ্গিস খান পর্যন্ত যেন না যাইতে পারে, কঠোর বর্ডার মজবুত করছেন। এমন মজবুত করছেন যে উপরে দিয়ে কোনো পাখির পায়ের মধ্যে চিঠি বাইদাও যদি পাঠানো হইতো, ওই পাখিকে তীর মাইরা পাখিকে নিচে নামানো হইতো। মানুষকে চুল, তার পুরো শরীর, তাকে কঠিন নির্যাতন করে তারপরে বর্ডার ক্রস করতে দিত। মানে মুসলমানদের কোনো বার্তা যেন চেঙ্গিস খান পর্যন্ত না যেতে পারে। কিন্তু মুসলমানদের খলিফা একটা বুদ্ধি আটলো যে কী করা যায়, একজনকে ডাইকে তার মাথা ন্যাড়া করলো, মাথা পুরা টাক করে মাথার মধ্যে চিঠি লিখছে, ব্লেড দিয়া লিখছে যে চেঙ্গিস খান তুমি অমুক অমুক তারিখ খাওয়ারিজমের উপরে হামলা করো, তুমি ওদিক থেকে হামলা করবো, আমি মুসলিম বাহিনী নিয়ে এদিক থেকে হামলা করবো। তো টাকের মধ্যে টাক মাথায় যখন লিখছে, কিছুদিন অপেক্ষা করার পরে মাথার উপরে চুল উঠে গেছে। এখন কারো মাথায় কি এটা ধরবে যে চুলের ভিতরে কি আছে, চেক টেক করছে, কইটা ধরা পড়ে নাই, সে বর্ডার ক্রস করে পার হয়ে গেছে। চেঙ্গিস খান এসে খাওয়ারিজমের উপরে হামলা করে পুরা খাওয়ারিজমকে শেষ করে দিছে। পুরা সাম্রাজ্য, এটাও মুসলিমদের একটা সাম্রাজ্য ছিল, এটাকে শেষ করে দিছে। কে ইন্ধন দিছে, কে, মুসলমানদের খলিফা আব্বাসী খলিফা। কি ছিল, শিয়া ছিল। তার মসনদের ক্ষমতা কতকাল ছিল, 50 বছর ছিল। খাওয়ারিজমকে যখন এই চেঙ্গিস খান শেষ করে দিল, চেঙ্গিস খান মারা যাওয়ার পরে চেঙ্গিস খানের ছেলে হালাকু খান, নাম শুনছেন? হালাকু খান চিন্তা করলো যে আমার বাবা এই খাওয়ারিজমকে শেষ করে দিছে, আর মুসলমানদের এটা রেখা লাভটা কি? আমার বাবা যখন খাওয়ারিজমকে শেষ করছে, আমি এটাকে শেষ করে দিই। তখন সে হালাকু খান খেলাফতে আব্বাসিয়ার যিনি রাষ্ট্রনায়ক ছিলেন ওনাকে পরামর্শ দিলেন যে আপনি আর্মিদের পিছনে এত টাকা খরচ না করে আপনি এডুকেশন লাইনে এই টাকাগুলো খরচ করেন, একাডেমিক পর্যায়ে মানুষের শিক্ষা জ্ঞান দেন। তো সেই বুদ্ধিটা নিল, যেহেতু তার বাবা তাকে সাপোর্ট করছে চেঙ্গিস খান, তা হালাকু খানের এই বুদ্ধি নিয়ে আর্মি ফোর্স পুরাটাই, ব্যাটালিয়ন পুরাটাই সে বন্ধ করে দিছে। আর্মি ফোর্স যখন বন্ধ করে দিছে তখন সে
এই টাকাটা একাডেমিক লাইনে খরচ করছে, আর হালাকু খান ওই আব্বাসি খলিফার একজন প্রতিনিধি ইবনে আলকামা তাকে হাত করছে। তাকে হাত করার মাধ্যমে আপনি দেখবেন আমাদের বিডিআর পিলখানায় যে হামলাটা করা হয়েছে, সেনাবাহিনী যদি তৎকালীন সময় মজবুত থাকতো রাষ্ট্রের অবকাঠামো এত দুর্বল হতে পারতো না। সে মসনদে বসে সর্বপ্রথম বিডিআর পিলখানা হত্যাকাণ্ড চালাইছে এবং চালায় পুরা টিমটাকে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে সে তার নিজস্ব লোক বসাইছে, সব কিছু প্রস্তুত করে এনে সে ঘোষণা দিয়েছে 40 সাল পর্যন্ত থাকবে। এই প্রতিটা হত্যার বিচার ইনশাআল্লাহ পাই টু পাই নেওয়া হবে। তো সে এই হালাকু খানের এই পরামর্শ নিয়ে সে আর্মি ব্যাটালিয়ানটাকে তার পদ থেকে বহিষ্কার করে দিয়েছে। আর্মি যখন নাই, সেনাবাহিনী যখন নাই, তখন রাষ্ট্রের অবকাঠামো আর কি আছে। হালাকু খান ওই বাগদাদের উপর হামলা করছে, হামলা কইরা এই পুরা আব্বাসি খেলাফাটাকে শেষ করে দিছে। এই আব্বাসি পরামর্শে খাওয়ারিজমকে শেষ করছে। শেষ করার পরে আব্বাসি নিজে টিকতে পারছে, তাদেরকেও কি করছে, শেষ করে দিয়েছে। বাস্তবতা এখন বলতে আর সমস্যা নেই। জামাত ইসলামের নেতাদেরকে যখন জেলখানায় ঢুকানো হইতেছে তখন আমরা আলেমরাই বলছি ঠিক আছে, এগুলার আকীদাগত সমস্যা আছে। জামাতকে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে তখন আমরাই বলছিলাম যে এগুলোর ঝুলান দরকার, এগুলোর আকীদাগত সমস্যা আছে। তো শেষ কি হয়েছে, বছর খানিকের ব্যবধানে জামাত তো শেষ করছে, এরপরে কি হেফাজতের নেতাদেরকে ছাড় দিছে নাকি, সবগুলারে ঢুকেছে। এদের টবি একটা, বিএনপির বিরুদ্ধে জামাতকে উস্কাবে, জামাতের বিরুদ্ধে হেফাজতকে উস্কাবে, এরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকবে আর তারা গ্যারান্টি দিবে 40 সাল পর্যন্ত আমরা আছি। কারণ আমরা কি 40 সাল পর্যন্ত মারামারি বন্ধ করবো? আমরা জামাতের সাথে যে আকীদাগত সমস্যা, বিএনপির সাথে যে সমস্যা, আমরা আমাদের তৃণমূল পর্যায়ে মারামারি কি বন্ধ হয়েছে? হয় নাই, হবেও না। এই কারণে না আওয়ামী লীগ গ্যারান্টি দিচ্ছে 40 সাল পর্যন্ত থাকবে। আমরা সব যখন এক হয়ে গেছি, আন্দোলন যখন এক দফায় চলে আসে, তা আওয়ামী লীগ টিকতে পারছে নাকি? টিকতে পারে। এই মুসলমানদেরকে ধ্বংস করার পিছনে আব্বাসি খলিফার ইন্ধন ছিল। পরবর্তীতে আব্বাসি পুরা খেলাফতটাকে শেষ করে দিয়েছে। বাগদাদের উপরে এত কঠিন এক অত্যাচার চালানো হয়েছে, বাগদাদের নদী দুইটা রঙে রঙিন হয়ে গেছে, লাল রং এবং কালো রং। কেন? বাগদাদে মুসলমানদের লাইব্রেরি ছিল, এই লাইব্রেরির সমস্ত কিতাবগুলো হালাকু খান নদীর মধ্যে ভাসায় দিয়েছে। আর তৎকালীন সময় কিতাব লেখা হতো দোয়াতকালি দিয়া, এই দোয়াতকালির কালো রঙে পুরা নদীর অর্ধেক কালো হয়ে গেছে। হালাকু খানকে বলা হলো আপনি কিতাবগুলোকে ধ্বংস করেন। হালাকু খান বলছে এই কিতাবগুলোকে মুসলমানরা পড়তো? তো বলে যে হ্যাঁ, কিতাবগুলো মুসলমানরা পড়তো। তো বলে যে যেই কিতাব তাদেরকে দুশ্মনের হাত থেকে কিভাবে প্রতিরক্ষা করতে হবে, যে কিতাব তাদের মধ্যে কিভাবে ঐক্য থেকে মজবুত করতে হবে, এটা শিক্ষা দেয় না, ওই কিতাব রাখার দরকার নাই, সব বাগদাদের নদীতে ভাসায় দিচ্ছে। এরপরে মুসলমানদেরকে এমনভাবে কচুকাটা করছে, তারিখে বাগদাদের মধ্যে আসে কোথাও কোথাও মুসলমানদের রক্ত তার হাঁটু সম পরিমাণ ছিল। বাগদাদের আকাশে 3 মাস পর্যন্ত শকুন উঠছে। শকুন কোথায় উঠে? যেখানে লাশ থাকে, শকুন উঠছে। এই মুসলমানদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আজও যদি আমরা আমাদের মধ্যে বিভক্তিগুলো তৈরি করে রাখি তো কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না। সব কিছু বাদ, শুধুমাত্র ইসলামের পরিচয়ের উপর আমরা সবাই কি হতে হবে? ঐক্যমত হতে হবে। এই সবগুলোকে দলকে পরিচালনা করবে কে? আলেমরা। ইসলামী দলগুলোকে পরিচালনা করবে কে? আলেমরা। কথা বলেন না, ইসলামী দলগুলোকে পরিচালনা করবে কে? আলেমরা। কোন আলেম? যে আলেম কোনো দলের সাথে নেই, যে আলেম তাবলিগের সাথেও নাই, হেফাজতের সাথে নাই, জামাতের সাথে নাই, ওই আলেম এই সবগুলো দলকে পরিচালনা করবেন। ওই আলেমকে আপনারা অনুসরণ করবেন। ওই আলেম যদি বলে জামাতের আকীদাগত সমস্যা, আপনারা তখন কি জামাতকে অনুসরণ করবেন না আলেমকে অনুসরণ করবেন? কথা বলেন না, কাকে অনুসরণ করবেন? আলেম যদি বলে চরমনাইয়ের এই তরিকার মধ্যে সমস্যা, তখন কি চরমনাইকে অনুসরণ করবেন না আলেমকে অনুসরণ করবেন? আলেম যদি বলে তাবলিগের এই সমস্যা, তাবলিগকে অনুসরণ করবেন না আলেমকে অনুসরণ করবেন? সবাই বলেন না, কাকে অনুসরণ করবেন? অনুসরণ করবেন না আবার মামলা দিবেন। সাবধান, আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমারে ফোন দিয়েছে, কজন মামলা 1 নাম্বার আপনার নাম থাকবে। আমি কেউ সমস্যা নেই, এমনি এখানে জেলের বাইরে থাকলে কত পেরেশানি, পরিবারে কি খাওয়াবো না খাওয়াবো, অন্তত জেলখানা থাকলে তো এগুলো কোনো পেরেশানি নেই, বাস ভিতরে কিছুদিন থাকি আসি। আলেমদের বিরুদ্ধে কারা নামে? শহীদুল্লাহ শাহ হুজুর ওই দিন একটা কিতাবের বরাত দিয়ে বলতেছিলেন যে আল্লাহ তাআলা যাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করতে চান তাকে আলেমদের বিরুদ্ধে লেলায় দেন। আচ্ছা, একটা প্রশ্ন, অন্য অন্য দলের অন্য অন্য উম্মতের মধ্যে 72টা ফেরকা হবে, আমার রসুলের একটা দলের মধ্যে 73টা কেন হবে? একটা গুনাহ কি এমন গুনাহ যে গুনাহ অন্যরা করে নাই আমরা করতেছি, এরকম কোনো গুনাহ আছে? মদ তারাও খাইছে আমরাও খাইতেছি, জেনা তারাও করছে আমরাও করতেছি, সব গুনাহ তারাও যা করছে আমরাও করতেছি, তাহলে একটা দল অতিরিক্ত কেন? বলে যে ওই একটা দল হচ্ছে যারা আলেম বিদ্বেষী হবে। অন্য কোনো নবীর উম্মতের মধ্যে আলেম ছিল না, এই নবীর উম্মতের মধ্যে আলেম আছে, আর আলেমকে আল্লাহ রসুল বলছেন এরা নবীদের ওয়ারিস। এই আলেমদের বিরোধিতা যারা করবে তারাই ওই মূলত একটা দল, অতিরিক্ত দল। আচ্ছা, এখন মামলা দিছে আলেমদের বিরুদ্ধে, কিসের মামলা? মানহানি মামলা, 500 কোটি টাকার মামলা। কি 500 কোটি? সাদ সাহেবের বিরুদ্ধে মানহানিকর মামলা, মানহানিকর বক্তব্য দিছে আলেমরা। সাদ সাহেবের মূল্য কত? 500 কোটি টাকা। বেটা, তোর সাদ সাহেবের মূল্য যদি 500 কোটি টাকা হয়ে থাকে, তোর সাদ সাহেব আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার নবীর মূল্য কত টাকা হতে পারে? তো সাদ সাহেবের বিরুদ্ধে কতগুলি মামলা, হত্যা করা দরকার বেটা। সাদ সাহেবের মূল্য মানহানি হয়েছে, 500 কোটি টাকার মামলা দিছে শীর্ষ 12 জন আলেমের ব্যাপারে। আমরা গত স্বৈরাচারী আমলে দেখছি শাহবাগীরা হুজুরদের বিরুদ্ধে মামলা দিছে। আমরা গত স্বৈরাচারী আমলে দেখছি 113 জনের লিস্টি করছে দুর্নীতি দমন কমিশন। আর এখন এই আমলে
স্বৈরাচারী সরকার চলে গেছে, কিন্তু ওই সিস্টেমটা রয়ে গেছে। এখন আল্লাহ তাআলা এদেরকে পরিচয় করাই দিতেছে। কারা আগে সুযোগ সুবিধা ভোগ করছে? সবাই। আচ্ছা, কিছু কিছু নেতা ভালো কাজ করছে না, কিন্তু কেউ কি ছাড় পাইতেছে? তুমি ভালো কাজ করো, যাই করো, তুমি জালেমের সঙ্গ দিছ, কোনো ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। এই জন্য অনুরোধ থাকবে, এতাতি ভাই যারা সাহাব সাহেবের অনুসরণ করতে, ওনাদের কাছে অনুরোধ থাকবে, তাবলিগ করেন না। আমি আলেমদের সাথে আসতে বলতেছি এটা না, আপনি তাবলিগ করে আপনার দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট করতেছেন। তাবলিগই কি একমাত্র ইসলাম? চরমনাই কি একমাত্র ইসলাম? জামাত ইসলামী কি একমাত্র ইসলাম? ইসলামের ভিতরে আসেন, জামাতের ভিতরে যায় না, চরমনাই যায় না, তাবলিগে যায় না, কোথায় আসবেন? ইসলামের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন। ইসলামের ভিতরে এসে ইসলামের নামাজ জীবন যেভাবে বিধানগুলো দেওয়া আছে এগুলা কায়েম করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা চার জায়গা সুন্নত পড়ে নিচ্ছেন।